আকাশে মেঘ গুড়গুড়, বৃষ্টি ভেজা দুপুর, এরকম একটা কাঁকড়ার রেসিপিতে যখন বাটা গরম মশলা পড়বে তখন এত সুন্দর একটা ঘ্রাণ মোমো করবে সারা বাড়িতে, ক্ষুধায় কিন্তু তখন পেট চোচো করবে। এই জন্য রেসিপিটি তৈরি করার আগে হাঁড়িতে ভাত বসিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে কাঁকড়া পরিষ্কার সহ কেটে নেওয়া রান্নার প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আগে থেকে হালকা কুসুম গরম পানি করে নিয়েছি কিছুটা লবণ দিয়ে। এরপরে একটি কাঁকড়া এখানে আমি একটা পাত্রে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর এরকম একটা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। কাঁকড়া কিন্তু বালুতে থাকে, এতে করে বালুকণা যদি থাকে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। সবগুলো কাঁকড়া একত্রিত করে বড় একটা পাত্রে হালকা কুসুম গরম পানি ও লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে এভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারবেন। এরপর আমি কিভাবে পাগুলো ছাড়িয়ে নিলাম দেখে অবশ্যই বুঝতে পারছেন। এবার কিভাবে কেটে নিব তা অবশ্যই দেখে নেবেন। লেজের দিক থেকে এরকম একটা লক স্থান থাকে, এটা ছুরির সাহায্যে এভাবে তুলে নিলাম। এরপরে উপরের স্কিনটা ছাড়িয়ে নিয়ে দুই পাশের ফুলকুর মতো আছে ছাড়িয়ে নিব ও আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আপনি চাইলে এটা আস্তেও রাখতে পারেন। এই ফুলকুর মতো এখানে কিন্তু বালুকণা থাকে, এটা অবশ্যই ফেলে দিতে হবে ছাড়িয়ে। এভাবে আমি সবগুলোই কেটে প্রস্তুত করে নিয়েছি। এবার পাগুলো একটু ছুরির সাহায্যে শক্ত হাতে পেস্ট করে ভেঙে নিলাম, এতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। আপনি শক্ত যে কোনো বস্তু দিয়ে এভাবে ভেঙে নিতে পারবেন। রান্নার জন্য আমি এখানে কিছুটা মশলা নিয়ে নিলাম। একটা লাল লঙ্কা কেটে নিলাম, আপনি ঝাল পছন্দ করলে আরও একটা বাড়িয়ে নিতে পারেন। 2টা তেজপাতা কেটে নিলাম, 1 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, এতে করে এলাচের ঘ্রাণটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। 2 টেবিল চামচ জিরা, 4টা লাল লঙ্কা, 2 টেবিল চামচ হলুদ সরিষা ও 1.5 টেবিল চামচ লাল সরিষা। এখানে আগে থেকে কিছুটা আলুর স্কিন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ছোট করে কেটে নিব। আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। কিছু পেঁয়াজ ছোট করে কেটে নিয়ে থেতলে নিব আর কিছুটা পেঁয়াজ ছোট করে কেটে নিব। কাঁচামরিচের মাঝখান থেকে কেটে নিব ও একটা টমেটো ছোট করে কেটে নিব। আগে থেকে হালকা কুসুম গরম পানিতে মরিচ ভিজিয়ে রেখেছি, এখন পাটায় বেটে নিতে খুব সহজ হবে। সেমভাবে জিরা ও সরিষাও পানি দিয়ে ভিজিয়ে রেখে 10 থেকে 15 মিনিট হালকা কুসুম গরম পানি দিয়ে এরপরে পরিষ্কার করে নিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়ে পাটায় বেটে একটা পাত্রে তুলে নিলাম। এরপরে রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে অল্প লবণ ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আলু দিয়ে ভেজে একটা পাত্রে তুলে নেব। ভেজে রাখা প্যানে অ্যাড করে দিব কাঁকড়ার পা। সমস্ত পাগুলো অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিব। এরপরে একটু কালার চলে আসলে আবারও 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিব।
কেটে নেওয়া কাঁকড়া অ্যাড করে দিয়ে 2 মিনিট অপেক্ষা করে অন্য পিঠ উল্টিয়ে নিতে হবে। সাথে সাথে নাড়াচাড়া করে দিলে ভিতরের উপকরণগুলো বেরিয়ে আসবে। এতে করে পুড়ে গিয়ে একটা ব্যাড স্মেল তৈরি হবে এবং আপনার রান্নার প্যানটা পাল্টিয়ে নিতে হবে। এক পর্যায়ে ভেজে একটা পাত্রে তুলে নিয়ে ভেজে রাখা প্যানে এলাচ, দারচিনি, তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। 2 মিনিট অপেক্ষা করে এরপরে টমেটো দিয়ে ভেজে নিব। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে অ্যাড করে দিব ওই যে থেতলে নেওয়া পেঁয়াজ। আবারও নাড়াচাড়া করে উপকরণের সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানির কালারটা একটু অন্যরকম দেখলে আপনারা মনে করতে পারেন এটা আবার কিসের পানি। পাটা পরিষ্কার করে নিয়েছি, পাটার সাথে লেগে থাকা মশলা এখানে অ্যাড হয়েছে পানির সাথে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল থেকে একটু কম মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এক পর্যায়ে দেখা যাবে পানিটা শুকিয়ে আসবে এবং উপরে তলটা ভেসে উঠবে। বুঝে নিতে হবে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। এরপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে বলক ফুটে আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে ভেজে রাখা সমস্ত উপকরণ এখানে অ্যাড করে দিব। বাটা মশলা পানি দিয়ে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে 15 থেকে 20 মিনিট রান্না করে নিলে খুবই ইয়াম্মি লোভনীয় কাঁকড়া রেসিপি তৈরি হয়ে যাবে। উপরের স্কিনটা এখানে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে পরিবেশন করে নিলাম। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।